আমি জানি প্রদীপ, আসলে দিদি তখন তোমার স্ত্রীর সঙ্গে এত খারাপ ব্যবহার করলো। আমি ভাই তোমার কাছে সেজন্য ক্ষমা চাইছি। আর শুভর গায়ে ছোঁয়ানো হলুদ মাখলাম আমি। শুভর মা নিজের অজান্তেই আমাকে সেই গয়না পরিয়ে দিল যা পরানোর কথা আমার শাশুড়ি মায়ের। তাহলে কি সত্যি তুমি আমার ভাগ্য বদলাতে চলেছো ঠাকুর? সেই ইঙ্গিতে কি দিচ্ছ তখন থেকে? কিন্তু বীরু, তুই তো বললি যে দেখ দিদি, নিয়ম মতো আজ ও বালা তোরই পরানোর কথা, কিন্তু একবার ভেবে দেখ, শুভ তো এই পরিবারেরই অংশ, এই বাড়িরই ছেলে। আর শাওনও শুভর বাবা মার কাছে মেয়ের মতো খুব আদরের। ওরা বৃষ্টিকে যেমন ভালোবাসে, শাওনকেও ঠিক তেমনি ভালোবাসে। তাই এক মায়ের হাত থেকে যখন ওই বালা শাওন পড়েছে, সেটা ওর হাত থেকে আর খোলা উচিত নয়। তুই এই নিয়ে আর রাগারাগি করিস না তো। ম্যাডাম, আমার সত্যি খুব ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে স্যার। অনধিকার চর্চা করার উদ্দেশ্য আমার একদম ছিল না। আমার সত্যি খুব ভুল হয়ে গেছে। ও শাওন মা, আমার সত্যি খুব ভুল হয়ে গেছে গো, আমায় ক্ষমা করো, আমি ইচ্ছে করে করিনি মা। কি করছো কাকিমা? আমার সামনে হাত জোড় করছো কেন? আর যা হয়েছে তাতে তোমাদের ক্ষমা চাওয়ার মতো কিচ্ছু হয়নি, কোনো দরকার নেই। মনে মনে আসলে আমিও তো এটাই চেয়েছিলাম। এবার বুঝতে পারছো তো বাবা, এই বাড়ির কোনো অনুষ্ঠানে আমি তোমাদেরকে কেন আসতে বারণ করি? মা তো আজকে ভুল করে এই বালাটা শাওন ম্যাডামকে পরিয়ে দিয়েছিল, কিন্তু রঞ্জিনী ম্যাডাম তার জন্য কিভাবে আমাদের অপমান করলেন। থাক শুভ, এসব বিষয় নিয়ে আর কোনো কথা বলিস না। আমাদের যে খারাপ লেগেছে এটা যদি মন্ত্রীমশাই জানতে পারেন তাহলে উনি খুব কষ্ট পাবেন। এ কি প্রদীপ, তুমি এখানে দাঁড়িয়ে কেন? চলো চলো, খেয়ে নেবে, চলো চলো। না স্যার, আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি, আজকের আর কিছু খাবো না স্যার। এ কথা শুনলে কিন্তু আমি খুব রেগে যাব। আজকের দিনে আমি কাউকে না খাইয়ে ছাড়তে পারি? আর তাছাড়া এই অল্প সময়ের মধ্যে তোমার ছেলেই তো বিয়ের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে খাওয়া দাওয়া সব এক হাতে ব্যবস্থা করেছে। তা অ্যারেঞ্জমেন্ট কেমন হলো, খাওয়া দাওয়া কেমন হচ্ছে তোমায় দেখতে হবে না? প্রদীপ, আজ এবং কাল দুদিনই কিন্তু তোমার মেয়ের বিয়ে। হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। সত্যি আমি শাওন মাকে নিজের মেয়ের মতন স্নেহ করি, রীতাও তাই করে। তা আমি জানি প্রদীপ, আসলে দিদি তখন তোমার স্ত্রীর সঙ্গে এত খারাপ ব্যবহার করলো। আমি ভাই তোমার কাছে সেজন্য ক্ষমা চাইছি। আসলে মন্দার আর শাওনের বিয়ে নিয়ে দিদির মনে এত আশা, এত স্বপ্ন, কোথাও একটু ত্রুটি দেখলেই দিদি ভয়ঙ্কর রেগে যাচ্ছে। তুমি ভাই কিছু মনে করো না প্লিজ। ছি স্যার, কেন মনে করবো? এই আপনি কি বলছেন স্যার? ভুল তো রীতাই করেছে। রঞ্জিনী ম্যাডামের রাগ করাটা যথেষ্ট ন্যায্য, আমরা কিচ্ছু মনে করিনি স্যার। প্রদীপ, তাহলে এবার তুমি খেয়ে নেবে, চলো।